আকাশে মেঘ জমুক বা সূর্য হাসুক খিলখিল করে, বৃষ্টি ভেজা দুপুর হোক বা ফুরফুরে বিকেল, দিদি নাম্বার 1 শুরু হওয়া মানেই সবার মন রেঙে ওঠে রামধনুর রঙে। সবার মনকে খুশির রঙে রাঙাতে আমি হাজির, সাথে 4 নতুন দিদি। এসে গেছে আমার 4 দিদি, একটু আলাপ করে নি। প্রথমে আছে সেবন্তী কোনার। নমস্কার দিদি, আমি এসেছি খড়দা থেকে। তোমার এই নামটার মানে কি সেবন্তী? সেবন্তী মানে নামের মানে হচ্ছে সাদা গোলাপ, আরেকটা মানে আছে সেবান্ত প্রাণ যাহার। কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ এক্সাইটেড, বিশেষ করে আপনার সাথে দেখা হওয়ার জন্য। থ্যাংক ইউ। এরপরে আছে রুকসানা আক্তার। নমস্কার দিদি, আমি এয়ারপোর্ট কৈখালি থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, যেহেতু আপনার সঙ্গে দেখা হলো প্রথমবার, সেই জন্য আমি খুব হ্যাপি আর খুব এক্সাইটেড। এবার আছে মেহেলি সাবন্ত। নমস্কার দিদি, আমি বেহালা থেকে এসেছি, কলকাতা বেহালা। আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মেহেলির মানে কি? মেহেলি মানে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে মেহুলি, তো ওটা মানে বন্য সৌন্দর্য। এরপরে আছে মৌসুমী দাস। নমস্কার দিদি, আমি সোদপুর থেকে আসছি আর আমি ভীষণ খুশি আজকে আপনার সঙ্গে আমি খেলতে পারছি বলে। Thank you. খুব ভালো লাগছে। তোমাদের 4 জনকে স্বাগত। তোমাদের সঙ্গে অনেক গল্প করব, আনন্দ করব, কিন্তু সব থেকে আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। চলে এসছে তোমাদের খেলা। তোমাদের যেটা করতে হবে, দেখো 3খানা বল আছে আর তার মধ্যে আংঠাও দেওয়া আছে। তোমাদের একটা ক্যাপ পরানো হবে, ক্যাপের সঙ্গে একটা স্টিক লাগানো আছে। তোমাদের একটা করে বল ওঠাতে হবে আর এই ফাঁকা বলটায় রাখতে হবে। যে যত কম সময়ের মধ্যে এটা করতে পারবে সে পাবে 10, তারপরে 8, তারপরে 6, তারপর 4। সেবন্তী কি করছো? আমি MBA করেছি HR নিয়ে, এখন একটা স্মল IT ফার্মে অ্যাজ এ HR আমি জব করছি। কতদিন করছো? আমি ডিসেম্বরে জয়েন করেছি, মানে আমি 2013-এ মাস্টার্স কমপ্লিট করেছি। তোমার হবি কি? রান্না করতে খুব ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, স্পেশালি রান্নাটাই আমার হবি বলতে পারেন, কারণ আমি রান্না করে খাওয়াতেও ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, নিজে খেতেও খুব ভালোবাসি। আচ্ছা, তোমার আরেকটা নাকি গুণ আছে শুনলাম, তুমি মারপিট করতে খুব ভালোবাসো। হ্যাঁ, মারপিট মানে এখন মারপিট করি না, বাট হ্যাঁ ছোটোবেলাতে একটু স্বভাব ছিল মারপিটে। মানে কেউ যদি আমায় কিছু বলতো, তার পাল্টা আমি কিছু মুখে না বলে আমি হাতটা বেশি চালাতাম, তার জন্য অনেক ঝামেলা করতে হয়েছে। আর আমার ঠাকুমা ছিল সবসময় অল টাইম সাপোর্টার আমার, মানে আমি যদি কাউকে মেরে চলে আসি, তারা যদি নালিশ করতে আসে, আমার ঠাকুমা সবার আগে গিয়ে বলবে যে না, আমার নাতনি কিছু করেনি, সে কিছু করতে পারে না, মানে যত দোষ অন্যদের, আমি সবসময় সেফ সাইডেই থাকতাম। তুমি এক মেয়ে ছিলে? না না, আমার বোন আছে, সে একদম তোমরা দুই অপোজিট বোন? ক্যারেক্টারের। হ্যাঁ, সে খুব মানে শান্ত? শান্ত, একদম শান্ত সে। তুমি কি রেগে গেলে দেওয়ালে মাথা ঠোকো? দেওয়ালে মাথা ঠকি মানে যখন ভীষণ রেগে যাই আর বুঝতে পারছি অপোনেন্টে যে আছে তাকে আমি কিছু করতে পারবো না, স্টিল আমার রাগটা কোথাও দিয়ে আউটবার্স্ট করতে হবে, তো তখন দেওয়ালে মাথা ঠুকি। আর অফিসের লোকজন কি জানে তোমার এত রাগ? না, জানে না, সবাই জানে খুব ফ্রেন্ডলি, খুব হাসতে ভালোবাসি আর কথা বলতে আর ভালোবাসি। আজকে তো হয়ে গেল, মানে সব শুনে ফেললো। একদম। তাহলে দেখি আজকে খেলায় কি করো, চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 30 সেকেন্ডসে। রুকসানা, কি করো? আমি একটা প্রাইভেট স্কুলে টিচার, প্রাইমারি সেকশনের টিচার। কোন সাবজেক্ট?
সাবজেক্ট সায়েন্স অ্যান্ড Science. ম্যাথমেটিক্স। কোন ক্লাসে শেখাও? ক্লাস 6, 5, 4। তুমি কি খুব স্ট্রিক্ট টিচার? না, একদম না। হাসি খুশি? কিন্তু একটু স্ট্রিক্ট তো থাকতেই হয় না বাচ্চাদের, না হলে ওরা সবকিছু মানে গ্রান্টেড ধরে নেয়। নিজের ছোটবেলার কথা মনে পড়ে? হ্যাঁ, নিজে একদম পড়তাম না। আমি অ্যাকচুয়ালি ড্রয়িং করতে খুব ভালোবাসতাম। কোনো একটা পোয়েম মুখস্থ করে রাখতাম, তারপর দরজা বন্ধ করে ওই পোয়েমটা বলতাম আর ড্রয়িং করতাম। মা যাতে ভাবে যে আমি পড়ছি, এদিকে তখন আচ্ছা। আমি ড্রয়িং করতাম। তুমি কি এখনো ড্রয়িং করো? এখন একটু কমে গেছে, এখন আর অতটা ইন্টারেস্ট পাই না, কিন্তু এখনো করি, ভাল লাগে ওই জিনিসটা। তুমি ছোটবেলায় কোন সাবজেক্টের টিচারকে ভয় পেতে? বাংলা, আর একটু বড় হয়ে ফিজিক্সটা, ওটা আচ্ছা। মাথায় যেত না, সেই জন্য মনে হতো কতক্ষণে শেষ হবে, টাইম দেখতাম যে কতক্ষণে শেষ হবে, আর কতক্ষণ বাকি আছে। আচ্ছা, আর তোমার হবিটা কি? আমার হবি কুকিং, গার্ডেনিং। তো তোমার তো মেয়ে আছে, হ্যাঁ, মেয়েকে কোন ডিশটা খাইয়ে তুমি খুব আনন্দ পেয়েছো, বা মেয়ে খুব বলেছে মা ভীষণ ভালো রান্না করেছে, আবার প্লিজ করো, ডিমান্ড করেছে ওই রান্নাটা বারবার? হ্যাঁ, এরকম কোনো ওটা- রান্না আছে কি? আমার মেয়ে হ্যাঁ পনির খেতে খুব ভালোবাসে। চিলি পনির বলো, পনিরের কোনো পনিরের dish যে করে কোনো দাও, item হ্যাঁ, তুমি যে করে কোনো দিলে item করে খেলে। দাও, ওটাও খুব, ওটা আবার নেক্সট দিন কন্টিনিউয়াস, ওটাও বাসিও খাবে। আর খেলাধুলা করেছো ছোটবেলায়? বেসিক্যালি আমি খুব মানে দেখতে ভালোবাসতাম, কিন্তু পারতাম না। ছোটবেলায় কি হয়েছে, একবার সবাইকে নাম দিয়ে মানে কম্পালসারি একটা রেস ছিল, যে ওটা একটুখানি দূরে দূরেই থাকতাম খেলাধুলো থেকে, কম্পালসারি একটা রেসে আমাকে নাম দিয়ে দিয়েছে। আমি তো খুব অফেন্ডেড হয়েছি যে আমাকে কেন রেসে নাম দিল। যাই হোক, তবুও এখন দৌড়াতেই হবে, নাম যখন এসে গেছে। তখন কি করলাম, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সবার লাস্টে শেষে হাত ধরে ধরে দুজন দৌড়াচ্ছি। তাহলে দেখি আজকের খেলাতে তুমি কি করো, এটা কিন্তু নিজেকে খেলতে হবে। চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 47 সেকেন্ডসে। মেহেদি, কি করো? আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছি এক পাওয়ার জেনারেশন কোম্পানি। কতদিন হলো? আমি লাস্ট সেপ্টেম্বর জয়েন করেছি। কেমন লাগছে? এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স খুব ভালো। বন্ধুদের সঙ্গে ট্রেনিং হয়েছিল বাইরে, সেটারও এক্সপিরিয়েন্স খুব ভালো। বন্ধুরা এখন বাইরেই আছে, ওদেরকে খুব মিস করি। হবি কি তোমার? হবি আমার গান গাইতে খুব ভালো লাগে, এছাড়া গল্পের বই পড়তে প্রচণ্ড ভালো লাগে। এছাড়া ইনডোর গেমস খেলি, চেস, টেবিল টেনিস, ক্যারম, মাঝে মাঝে মায়ের সঙ্গে ব্যাডমিন্টনও খেলা হয় মা বাবার সঙ্গে। তো মেন ভালো লাগে গান গাইতে আর গল্পের বই পড়তে, আমি প্রচণ্ড ভালোবাসি। আমার সবসময় পড়ার বইয়ের তলায় গল্পের বই থাকে, ব্যাগে গল্পের বই থাকে, যেখানেই টাইম পাই বসে যাই গল্পের বই পড়তে। তো তোমার প্রিয় লেখক কে? আমার এখন প্রিয় লেখক আমার এমনি সালমান রুশদি, আর এখন আমি পড়ছি খালিদ হোসেনির অ্যান্ড দ্য মাউন্টেন সিকোড। তুমি কি এক মেয়ে? এক মেয়ে, বাবা মার খুব আদুরে মেয়ে, যখন যা চেয়েছি তাই পেয়ে যাই। তো মোটামুটি শান্তশিষ্ট, বাবা মাকে খুব যে বকাবকি করতে হয়েছে তা নয়। আর ছোটোবেলার একটা আমার ইনসিডেন্ট হচ্ছে, আমি বাংলা আমাকে কোনোদিন শেখাতে হয়নি। আমি গল্পের বই যেহেতু পড়তে খুব ভালোবাসতাম, টিন পড়ে পড়ে আমি বাংলা শিখেছি। মানে টিন পড়তাম, ওখানে ওয়ার্ডগুলো বুঝতে পারতাম না, মাকে গিয়ে জিজ্ঞেস করতাম, ওরমভাবে ওয়ার্ডগুলো থেকে আমি লেটারগুলো শিখে গেছিলাম। তুমি কি খুব রেগে যাও সেবন্তীর মতো? হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু রেগে যাই। কেন? রেগে যাই মানে এমনি কেউ যদি কিছু বলে বা কিছু, মানে সবসময় সব কিছু পেয়ে এসেছি তো, বাবা মার এক মেয়ে, তো এমনি কেউ কিছু যদি হঠাৎ করে বলে যে না এটা দেবো না বা এটা করা যাবে না, তখন খুব রাগ হয়ে যায়। আবার খুব শর্ট টেম্পার্ড আর কি, খুব রাগ হয়ে যায়, আবার কিছুক্ষণ পরেই রাগটা পড়েও যায়। তো মায়ের সঙ্গে এরকম হয়, মানে প্রায়ই হয়তো ঝগড়া হচ্ছে, তারপর 5 মিনিট পরেই আবার মাকে গিয়ে আদর করছি, জড়িয়ে ধরছি, এরকম প্রায়ই হয় আর কি। বিয়ের পর কি করবে? সেটা একটা ভাবনার বিষয়। আর আপাতত দেখি তুমি খেলাটাতে কি করতে পারো। চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন।
তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 2 মিনিট 5 সেকেন্ডে। মৌসুমী, বলো কি করছো তুমি? আমি এখন হাউসওয়াইফ। কত বছর বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 16 বছর। তার আগে কি করতে তুমি? বিয়ের পরে চাকরি করেছি বা আচ্ছা। কিছু, কিন্তু এখন মেয়ে অনেক বড় হয়ে গেছে, পড়াশোনার প্রচুর চাপ। এখন আর মানে ওকে পুরো টাইমটা ওকেই দিতে হয়। শ্বশুরবাড়িতে কে আছে? শ্বশুরবাড়িতে এখন আপাতত আমি আর মেয়েই থাকি, মানে আমার হাজবেন্ড বাইরে থাকে। কোথায় থাকে? উনি বাংলাদেশ রয়েছেন। আসা যাওয়া করে? হ্যাঁ, আসে। একটু দুষ্টু ছিলে কি ছোটবেলায়? প্রচন্ড দুষ্টু ছিলাম, মানে খেলতে আমি প্রচন্ড ভালোবাসতাম। খেলাধুলা মানে যে কোনো খেলাধুলা, কি কি ধরনের খেলা? যে কোনো মানে লুকোচুরি, কুমিরডাঙ্গা, মানে যা হয় আর কি। মানে স্কুল থেকে কোনো রকমের ব্যাগটা ফেলে কতক্ষণে চটিটা নিয়ে দৌড়াবো মাঠে, মানে এরকম একটা ব্যাপার ছিল। আর বকুনিও খেতে বাড়িতে? বকুনি খেতাম বলতে একটা ঘটনা আছে। আচ্ছা। 6টার মধ্যে বাড়িতে ঢুকতেই হবে, এরকম একটা ব্যাপার। এবারে 6টা একদিন কোনো কারণে 6টা বেজে গেছে, আমি অত খেয়ালও করিনি, তখন ছোট। এবারে এসছি, বাড়িতে এসছি, আসার পরে দেখি মানে আমার দিদা, মানে আমি ঠাকুমাকে দিদা বলি, তো আমার দিদা দেখি প্রচন্ড রেগে টেগে মানে একদম রেডি, আমাকে আজকে খুব প্রচন্ড পিটাবে। দিদাও আমার পেছনে প্রচন্ড দৌড়াচ্ছে আর আমিও প্রচন্ড ভাবে দৌড়াচ্ছি, মানে পুরো ঘরটাই আমরা ঘোরাঘুরি করছি। এবার মানে সেই টম অ্যান্ড জেরি হয় না, মানে জেরির পেছনে টম, মানে এরকম ঘুরে ওই রকম ব্যাপারটা, মানে লাস্টে তো আমাকে ধরতে পারলোই না। আর বাবা মার মধ্যে কে বেশি শাসন করতো তোমার? বাবা আমার মানে জান ছিল, মানে আমি বাবাকে প্রচন্ড ভালোবাসতাম, মার থেকেও আর কি, মানে এরকম একটা বিষয়। মা হচ্ছে বোনকে আবার একটু বেশি ভালোবাসে। এই আজকে আমি ভীষণভাবে মানে বাবাকে বেশি করে মিস করছি আজকের দিনটার জন্য, মনে হচ্ছে যেন আমার কাছে। উনি যেখানেই আছেন আজই তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। ছোটবেলায় প্রচুর বকা খেয়েছো খেলাধুলার জন্য, হ্যাঁ। আজকে কেউ বকবে না। যত খুশি দৌড়ে দৌড়ে খেলা করো, ঠিক আছে? চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। থ্যাংক ইউ। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 38 সেকেন্ডসে। কিছুটা কে? ওটা আমার বোনের ছেলে, ও দারুণ, ও হেভি পাকা। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর। এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 2 মিনিট 5 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্টস। মেহেলি যে থার্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 47 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্টস। রুকসানা এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 38 সেকেন্ডে, পেয়েছে 8 পয়েন্টস। মৌসুমী আর যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 30 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্টস। সেবন্তী এবার দেখো তোমাদের জন্য কি গিফটস আছে। আছে জুসার, রাইস কুকার, মোবাইল আইপড সেট, ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন। সেবন্তী তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা আর রাইস কুকার। মৌসুমী জুসারটা নেবো দিদি। রুকসানা মোবাইল ফোন। মোবাইল আইপডের সেট। আর মেহেলির জন্য আছে ইন্ডাকশন ওভেন। সেবন্তী তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে 1 and 2, তার যে কোনো একটার মধ্যে রয়েছে মাইক্রো ওভেন। তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে মাইক্রো ওভেন। আমি ফ্যামিলির সাথে কথা বলতে পারি? বলো। কোনটা? এক বলো, একই বলো। এক। এক এগোই আমি। হ্যাঁ, একদম।
কনফার্ম এক 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 যেটা বলেছে তাই। তাহলে এক খুলছি সেবন্তী পেয়ে গেছে শাস্তি। দুয়ে ছিল এই মাইক্রোওয়েভ। সেবন্তী, তোমার তো খুব রাগ, তাই তো? একটা গান করবে ভীষণ রেগে রেগে। শাস্তি এটা। এটাই শাস্তি। এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। বাবা, ফার্স্ট রাউন্ডের খেলা এখানে শেষ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। कभी मुझको याद करके जो बहेंगे तेरी आंसू, कभी मुझको याद करके जो बहेंगे तेरी आंसू, तो वही फिर रोक लेंगे उन्हें आके मेरी आंसू। तू जिधर पारुख करेगा मेरा साया साथ होगा, मेरा साया, मेरा साया, मेरा साया, मेरा साया, तू जहाँ जहाँ चलेगा। আজকে আমাদের স্পেশাল গেস্ট শম্পা কুন্ডু। কেমন আছো বলো? ভালো আছি। প্রথমে বলি থ্যাংক ইউ। আমি তোমাকে বলেছিলাম এই গানটা গাইতে। হ্যাঁ, তুমি আমাকে মেসেজ করেছিলে এই শুরু করলে। গানটা। আমারও খুব প্রিয় গান। থ্যাঙ্কস তোমাকে দিই, তুমি আমাকে এত সুন্দর একটা গান অনুরোধ করেছো বলে। থ্যাংক ইউ। শম্পা তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস। তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। সেবন্তী, এই রাগকে অতিক্রম করে কেউ কোনোদিন ভালোবাসার কথা জানিয়েছে তোমার? ভালোবাসার কথা তো অনেকেই জানিয়েছে, বাট তারা কেউ রাগের প্রমাণ পায়নি, রাগের প্রমাণ পাই? সেই জন্যই হয়তো জানিয়েছে। তুমি কি বলেছো, হ্যাঁ কি না? না, কেন? কাউকে পছন্দ হয়নি। কাউকে হয়নি? না। একজনও না? না, কিরকম পছন্দ তোমার? প্রথমত লম্বা হবে, আচ্ছা, আর একটু ম্যানলি হবে, মানে রাগ হবে তার। মানে তোমার মতো? কিন্তু রাগ হবে। এই রাগের উপরেই যাচ্ছে, মানে রাগ প্রধান রাগ মানে একটু একদম। স্ট্রিক্ট হবে। আর এমনি করে গান গাইবে তোমাকে দেখে? না না, এটা হবে না। শুনেছি তোমার নাকি একটা অভিযোগ আছে। অভিযোগ? হ্যাঁ, বাবার জন্য তুমি নাকি প্রেম করতে পারো না। মা বাবার জন্য না, মানে ও স্ট্রিক্ট ফ্যামিলি, তো অ্যালাউ করেনি কোনোদিন। আর সেরকম ভাবে আমার কাউকে পছন্দ হয়নি, কিছু না কিছু খুব বেরিয়েই যায়। বেশি মোটা তো নাটা, মোটাটা ঠিক আছে, নাটা বাবা হয়ে গেল। পছন্দ করে না নাকি? বাবা পছন্দ না, সেরকম যদি পারফেক্ট হয় তাহলে বাবা তাহলে রাজি। করবে? হ্যাঁ, কেউ যদি আমাকে এখন প্রপোজ করতে আসে, আমি বলি ডিরেক্ট বাবাকে গিয়ে বল, বাবা যদি তোকে পছন্দ, আমার পছন্দ। কোনো রকম রিস্কে যাই না। যদি বাবা থেকে বাবা বলে যে না পছন্দ না, তাহলে কষ্ট হবে না। সেবন্তীর যতজন আছে অ্যাডমায়ারার, তারা সেবন্তীর কাছে না গিয়ে ডাইরেক্ট বাবার কাছে চলে যাবে।
এবার দেখি গানের প্রশ্নে তুমি কি করো। এক গানটা গাই, তারপর প্রশ্ন করি। जाओ हुजूर तुमको सितारों में ले चलूं दिल झूम जाए ऐसे बहारों में ले चलूं जाओ हुजूर तुमको सितारों में ले चलूं दिल झूम जाए ऐसे बहारों में ले चलूं जाओ हुजूर जाओ। এত সুন্দর একটা গানে আমি কিন্তু একটা কথা ভুল বলেছি। তোমাকে সেই ভুল কথাটা ভুল শব্দটা চয়ন করে সেটা দিয়ে একটা গান করতাম। বলো। ওকে, ভুলটা হচ্ছে আও, যাওর জায়গায় আও হবে। হ্যাঁ, তা আও দিয়ে একটা গান গাইবে তো। आओ ना गले लगा लो ना लगे बुझा दो ना ओ जाने ना जाने जा तुमने जो अगन लगाई है तो छू के देखो ना कहाँ कहाँ। आओ ना गले लगा लो ना लगे बुझा दो ना हो जाने जा तुमने जो अगन लगाई है तो छू के देखो ना कहाँ कहाँ। এটা কি হয়? তা দেন ভাই, চলে এসো। गले लगा लो ना लगे बुझा दो ना हो जाने जा জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সেবন্তী। রুকসানা, তুমি তো সংসার সামলাচ্ছ, স্কুলে পড়াচ্ছ, তো এত কিছুর মধ্যে গান শোনার টাইম পাও? হ্যাঁ, ওই টাইমটা আমি বের করে নিই, কেন ওটা রিল্যাক্সেশন দেয় আমাকে একটু। যখন কোনো কিছুতে ভালো লাগে না তখন একটু গান শুনলে খুব আনন্দ পাই। কিরম গান পছন্দ করো তুমি? আমার মেলোডিয়াস সঙ্গই বেশি ভালো লাগে, পুরোনো দিনের গান বেশি ভালো লাগে, আশা লতাজি আশাজির গান বা পুরোনো কোনো সং। তাহলে দেখা যাক শম্পা তোমার জন্য কি গানের প্রশ্ন করছে। আমি একটা খুব ভালো সুন্দর পুরনো মেলোডিয়াস গানই তোমার জন্য শোনাচ্ছি, প্রশ্নটা পরে করছি। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। যে গানটা তোমায় গাইতে হবে যে কোনো জোড়া শব্দ, মানে আমি তো বললাম আজ গুনগুন, তুমি গুনগুন, চড়ি চড়ি, কিছু কিছু, দিন দিন, এরকম যে জোড়া জোড়া শব্দ যা কিছু দিয়ে একটা গান করো। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল জোছনার খানার নয় ওগো প্রিয় মন খোলো বাহুদো পৃথিবী তোমারে যে চায়। ভালো হয়েছে। 10 পয়েন্টস। হ্যাঁ, কিন্তু চলে এসো। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং রুকসানার জন্য। মেহেদি, গান শুনতে ভালোবাসো? গান করতেও ভালোবাসি, তুমি গান শিখেছো? গান শিখেছি। কি গান শিখেছো তুমি? আমি মেনলি ক্লাসিক্যাল শিখেছি, এছাড়া রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, নজরুল গীতি। বাহ, তাহলে তো কোয়েশ্চেনটা কোনো ব্যাপারই না তোমার কাছে। হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন আসলে শেখা মানে প্র্যাকটিসটা নেই, তো ছোটবেলায় শিখেছি, প্রচুর গান শিখেছি। গান শোনাও তো? গান মানে হ্যাঁ, মানুষজনকে গান শোনাও তো? হ্যাঁ নিশ্চয়ই। স্পেশাল মানুষও আছে আমি জানি। না, স্পেশাল মানুষকে নেই আপাতত, নেই? কেউ নেই, টাইম পাওয়া যায় না। খবর কিন্তু আছে আমার কাছে, বললে হবে। ভুল খবর আছে তাহলে। তাড়াতাড়ি বলে ফেলো। না, আমার কেউ নেই, কারণ আমার এই সময় রাউন্ডে কিন্তু পাওয়া বলে যায় না। দিতে হয়, জানো তো?
না বলে সাংঘাতিক কঠিন প্রশ্ন হয়, দিতেই পারবে না। কঠিন প্রশ্ন হলেও কিছু করার নেই, কারণ সত্যি কেউ নেই। নেই, না, ঠিক আছে কঠিন প্রশ্ন দাও। আর কি কঠিন প্রশ্ন দেবো, দেখি তোমার কাছে কঠিন হয় কিনা। ऐसा समा ना होता कुछ भी यहाँ ना होता मेरे हमराही तो तुम ना होते मेरे हमराही तो तुम ना होते ऐसा समा ना होता कुछ भी यहाँ ना होता मेरे हमराही तो तुम ना होते मेरे हमराही तो तुम ना होते আমার খুব প্রিয় একটা গান দিয়ে তোমাকে প্রশ্নটা করলাম। আচ্ছা, এটা ভীষণ রোমান্টিক একটা সুন্দর গান, তো একটা বাদিয়া এরকম থাকবে, এসা সামা। তো তুমি একটা এই ধরনেরই কোনো রোমান্টিক সিচুয়েশনের কোনো গান শোনাও আমাকে। ये समा समा है ये प्यार का, इसी के इंतजार का, दिल ना चुरा ले कहीं मेरा मौसम बहार का। ये समा समा है ये प्यार का, किसी के इंतजार का, दिल ना चुरा ले कहीं मेरा मौसम बहार का। বাহ, বাহ, ভালোই গাই। খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। 10 পয়েন্ট, একদম চলে এসো। समा है ये प्यार का किसी के इंतजार জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং মেহেলি। कहीं मेरा मौसम बहार মৌসুমি, বলো দিদি। তুমি তো খুব মেয়েকে নিয়ে ব্যস্ত, প্রচন্ড মেয়ের সঙ্গে কোনো একটা মজার ঘটনা শেয়ার করো। মেয়ের সঙ্গে বলতে রোজই তো কিছু না কিছু হচ্ছে, মানে বকাও খায় প্রচন্ড, তেমন মানে আর এখন তো প্রচন্ড দুষ্টু? ফাঁকিবাজ। না দুষ্টু না, একদম না, প্রচন্ড ঠান্ডা, কিন্তু প্রচন্ড এখন মানে হয়ে গেছে, মানে পড়ায় মনটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। যত মানে বড় মনটা কোন দিকে হচ্ছে- চলে যাচ্ছে? যত বড় হচ্ছে, ক্লাস 9-এ পড়ে, এখন একটু মোবাইল টোবাইল দেওয়া হয়েছে, আচ্ছা। সেটা একটু ব্যস্ত থাকে। সেই নিয়ে ওইটার- ঘাটাঘাটি? হ্যাঁ, ওইটার দিকে আমাকে বেশি তাকাতে হয়। এখন আবার একটু মাঝে মধ্যে একা একা একটু পড়তে যাওয়ার জন্য বলে, আমাকে স্কুল যাওয়ার জন্য বলে, আমি তো কোনোভাবেই না, সঙ্গে সঙ্গে সব জায়গায় দৌড়াচ্ছি ওর পেছন পেছন। তাহলে মৌসুমি, ভালো গানের প্রশ্নের জন্য রেডি? গান কিন্তু আমি একদম ভালো গাইতে পারি না, মানে খুবই বেসুরা। সবাই কিন্তু ভালো গাইতে পারি না, কিন্তু গেয়ে আমি একদমই পারি না, ওরা তাও হ্যাঁ, ওরকমই গেয়ে গেয়ে ফেলবি। যেতে পারো যাও গো যাও তুমি যেতে পারো যাবে যদি গো তুমি এবার নেই প্রয়োজন অনুমতি নেবার যেতে পারো যাও গো যাও তুমি যেতে পারো যাবে যদি গো তুমি এবার নেই প্রয়োজন অনুমতি এই যে আমি বলছি তুমি ইচ্ছে হলেও যেতে পারো, চলে যাও, যাও, তো এটা ঠিক অপোজিট একটা সিচুয়েশনের কোনো গান করো। একটু বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না, না না রে না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 10 পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ। চলে এসো। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট মৌসুমির জন্য। থ্যাংক ইউ। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর সেবন্তী 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, রাইস কুকার, আংটি রুকসানা 16 পয়েন্টস, সঙ্গে মোবাইল অ্যাপোলো সেট, আংটি মেহেলি 14 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন, কানের দুল মৌসুমি 18 পয়েন্টস,
সঙ্গে জুসার, পেন্ডেন্ট। তাহলে কি গাইবে শম্পা? ও একটা গাইতে হবে না? হ্যাঁ, হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যাই প্রাণ যায় চোখ তারি যেন কাটারি দিল খুনে খুনে ভরে যায় হে হে যেন আগুন আগুন বসন সেজেছে কি যে করি করি ভেবে মরি মরি রঙিন যৌবন বুঝি সে বৃথা যায় হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যাই প্রাণ যায় চোখ তারি যেন কাটারি দিল খুনে খুনে ভরে যায় হে হে যেন আগুন আগুন বসনে সেজেছে কি যে করি করি ভেবে মরি মরি রঙিন যৌবন বুঝি সে বৃথা যায় হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যাই প্রাণ যায় আমার কস্টিউম ডিজাইন করেছে দেবশ্রী রায় ফাউন্ডেশন। শুরু করবো থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3জন উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। রয়েছে হোম থিয়েটার, টিভি, রুটি মেকার, ওয়াটার ফিল্টার, ভ্যাকুয়াম ক্লিনার আর ডাইনিং টেবিল। শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন। দেখো দুটো ওয়ার্ড আছে, ঝর্ণা এবং ভাষ্য। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা ঝর্ণার সঙ্গেও যায়, ভাষ্যের সঙ্গেও যায়। মানে ঝর্ণার আগে বা পরে বসতে পারে, ভাষ্যর আগে বা পরে বসতে পারে। একটাই ওয়ার্ড যেটা দুটো ওয়ার্ডের সঙ্গে যায়। এবার বলো মেহেলি। ধারা, ঝর্ণা ধারা, ধারা ভাষ্য। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? হোম থিয়েটার। সেকেন্ড কোয়েশ্চেন। স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পে থাকবে কিছু সম্পর্কের কথা। গল্পের শেষে একটা প্রশ্ন থাকবে যার উত্তর তোমার সম্পর্কে কে হয় সেটা বলতে হবে। তোমার নিজের মাস্তুতো ভাই ময়দা মাখলো, ভাইয়ের বউ তা থেকে লুচি বেললো, বউয়ের একমাত্র মাসি শাশুড়ি লুচি ভেজে সবাইকে খেতে দিল। যে লুচি ভাজলো সে তোমার কে? এবার বলো সেবন্তী। সে আমার মা। বুঝিয়ে দাও। আমার নিজের মাস্তুতো ভাই মানে মাসির ছেলে, তার বউ, তার বউয়ের মাস শাশুড়ি, মানে তার বউয়ের মাসি হচ্ছে আমার মা, হচ্ছে মাস শাশুড়ি, সে সবাইকে লুচি ভেজে খেতে দিল, তাহলে আমার মা। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ডাইনিং টেবিল। থার্ড কোয়েশ্চেন। দেখো উপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু আছে। তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে উপরের ওয়ার্ডটা কি। ক্লুটা হলো বিনোদন হলে ভালো মতো পেতে। এবার বলো সেবন্তী। মনোরঞ্জন। দেখেন। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? টিভি। ফোর্থ কোয়েশ্চেন। স্ক্রিনে একটা গল্প আসবে, গল্পের শেষে থাকবে একটা প্রশ্ন যার উত্তর ওই গল্পেই লুকোনো আছে। শর্মিলা তার জন্মদিনে শিলা ও মিনাকে নাচতে বলল। এই শুনে মিনা বলল, এ বাবা উঠোনটা ব্যাকা লাগছে। শিলা ও মিনার মধ্যে কে নাচতে জানে না? এবার বলো সেবন্তী। মিনা নাচতে জানে না। কেন? মিনা বলল, এ বাবা উঠোন বেকা লাগছে, মানে নাচতে না জানলে উঠোন বেকা, তাই মিনা নাচতে জানে না। ঠিক আছে। রাইট আনসার, 25। কি নেবে এবার বলো? ভ্যাকুয়াম ক্লিনার। ফিফথ কোয়েশ্চেন।
দেখো উপরে 3টে সংখ্যা আছে আর নিচে একটা ওয়ার্ড আছে চালা। তোমাদের একটা ছবি চালার সঙ্গে মেলাতে হবে, যেটা মিললে একটা অর্থপূর্ণ শব্দ বেরোবে। এবার বলো রুকসানা। 8 চালা। 8। 8 দেখে নি। রাইট আনসার 25। কি নেবে? ওয়াটার ফিল্টার। লাস্ট কোয়েশ্চেন। স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে 4টে ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, আম বেরোলো, আনারস বেরোলো, লিচু বেরোলো, তরমুজ বেরোলো, কলা বেরোলো। এবার বলো রুকসানা। কলা ঢোকেনি। কলা বক্সে ঢোকেনি, দেখেনি। ঢুকছে আম, আনারস, লিচু, তরমুজ, কলা ঢোকেনি। রাইট আনসার 25। তোমার জন্য আছে রুটি মেকার। সবার কেমন লাগলো? ভীষণ ভালো। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। তোমরা সবাই আমার চোখে দিদি নাম্বার 1, সবাই খুব ভালো খেলেছো, কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্ট এদিক ওদিক হয়, সেজন্য একজনের নামই বলতে হয়। আজকে দিদি নাম্বার 1 হলো সেবন্তী। সেবন্তী পেয়ে গেছে ডিজিটাল ক্যামেরা, রাইস কুকার, আংটি, ডাইনিং টেবিল, টিভি, ভ্যাকুয়াম ক্লিনার। কিন্তু সেবন্তী এখনো তোমার খেলা শেষ হয়নি, তোমার জন্য আছে মাহালুট। সেবন্তী দেখো তোমার জন্য মাহালুটের খেলা হাজির। এইখানে 5খানা গিফটস আছে। আছে ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, সেন্টার টেবিল, গ্যাস ওভেন এবং চেয়ারের সেট। তোমার যেটা করতে হবে, দেখো প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা আছে, 2টো করে চান্স। তুমি একটা মিস করলে একটা চান্স নিতে পারো। এইভাবে তুমি যদি মিনিমাম 4খানা খেলা সাকসেসফুলি খেলে গিফটটা ওই পারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি। আর কোনো কারণে যদি 4টে গিফট ওই পারে না করতে পারো, তাহলে কিছুই পাবে না। খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে। আর পুরো খেলাটা 3 মিনিটের মধ্যে তোমায় খেলতে হবে, ঠিক আছে? এখানে দেখো 4খানা ভারী গিফট আছে, যেমন ড্রেসিং টেবিল, সেন্টার টেবিল, গ্যাস ওভেন আর চেয়ারের সেট। এই 4টে গিফটের জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। তুমি কার হেল্প নিতে চাও? আমি আমার ভাইয়ের হেল্প নিতে চাই। ঠিক আছে, তুমি চলে এসো, তোমার ভাইকে ডেকে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। সেবন্তী, তুমি মাহালুট রাউন্ড থেকে পেয়ে গেছো ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, সেন্টার টেবিল, গ্যাস ওভেন এবং চেয়ারের সেট। তার সাথে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। ওয়েলকাম, তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। মৌসুমী, তোমার জন্য আছে পালসেট এবং ট্রফি। রুকসানা, তোমার জন্য পালসেট এবং ট্রফি। মেহেদি, তোমার জন্য পালসেট আর ট্রফি। আর
আজকে দিদি নাম্বার 1 সেবন্তী পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। থ্যাংক ইউ। উইনারের ট্রফি। থ্যাংক ইউ। 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। খুশি? ভীষণ খুশি। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। 12 महीने में